আমলোকে এই রাস্তার আশেপাশে ভ্যান গাড়ি চলে না? চলে পাগল, আমরা তো মেন রোড যাই না, আমরা ওই যে মাদ্রাসার রঞ্জন নাই বেবিলের রাস্তায় দিয়ে যাই। মানুষের দেখলে আবার বোঝো না, এই লেগে একটু মানুষের। শোনো, এই যে জায়গা দেখো না, সব জায়গা আমার, রাস্তার দোনো পাশের জায়গা আমার। এই কালো ওই যে ওইটা দেখো, ওই যে গাছ দেখো, ওই গাছ হইতে এদিকে সব জায়গা আমার, সব জায়গা আমার। এই আমবাগান আমার, এই ঘের আমার। খালি পাওয়ার উপরে পাও, তুই খাবার রাজরানী বানাই রাখবো, তোমার রাজরানী। আমার সময় তোমার বাপে কানছে, তা কানবে না? হেবারে হার মাইয়ে বিয়ে দিছে, তা কানবে না? তা খুশিতে নাচবে। তুমি কান্দো না। চাচা আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন চাচা? আসি ভালো, তোমরা আসো ভালো? আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনি হাইজে বুঝে এরকম কমবে গেলেন, কমবে এরকম তো কোনো সময় হাজতে আপনার দেয়নি। গেছিলাম এককালে। বুঝছি চাচা, আমি জামাই বেরি গেলেন, তা মাইয়ে লইছেন, জামাই কই আইবে না? অসভ্য জানি কোথার, হাউসারের কথাবার্তা কবার কোন সময়? আমক জানি কোথার, মানুষের লাগ দেখা হইলে আগে জিজ্ঞাবা, ও মেয়া ও চাচা ও ভাই, আপনি যে আপনার লগে কেডা? এইটু জ্ঞান বুদ্ধি মানুষের মাথায় থা লাগে। আমি এক ফিরে কইছি আমি জামাই বেরি গেলাম, আমি এক ফিরে কইছি তোমার মাইয়া তা কেডা? কেডা হইতে তোমার দরকার আছে যে হয় হোক। না কেডা মানে এমনি জিগাইতেছে আর কি। আপনি জিজ্ঞাইতেছে সমস্যা নেই, ডাকিয়ে নাও। তোমাকে সরস আছি, কেডা? কে? তোমাকে সরস আছি, আমি নিহা করছি। কি ওরকম করলে গিয়া? না তাই দাওয়াত দেবেন না আমাকে? হ্যাঁ দাওয়াত আমি দিব আরে, কিন্তু তোমরা এরকম অসভ্যের মত কথাবার্তা কবা না। আগে জিজ্ঞাবা যে কি হয় কি না হয় না। যাই হোক, এটা আমি নিয়ে করছি, এবার সেই আমি নিয়ে করছি, আর আমি দাওয়াত দিব না না দিব এ ব্যাপারে আমার একটা জিনিস বোঝার আছে। আমার কাছে 5 জন দাওয়াত দিলে আমি তোমাকেও দেবো, কথা ঠিক আছে কিনা? হাই তাই ঠিক আছে তাহলে যান, তাই বাড়ি যান, আমও না আমরা মোর আমরে মিষ্টি খাবো না। আচ্ছা এটা আমি আওয়া লাগলাম কমন কইছি তো, দাওয়াত দেওয়া লাগলাম দিম, আর 5 জন দিলে তোমাকে দিম কইছি। এটা লাগে এত কিছু কর, আর মিষ্টি খেয়েছিস হ্যাঁ আমি খাও মন হয়েছে। হ্যাঁ লো 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 আচ্ছা 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 আরো 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 আরো। আপনি হ্যাঁ গোলা গরম করে কথা কইলেন কা? তা কিরম করবো, আপনার সাথী খুললে আপনার সামনে প্রেজেন্টেশন করবো যে এই দেখো আমি নিয়ে দিয়েছি আমার বউ, যাও না শোয়ের মধ্যে টাটাস টাটাস খেলায় হেক্টর আর বেতো বলাবান সব। আরো কথা কম কই আরো শালা শালা জীবনটা শেষ করে দিলাম। চাচার বউ চাষি যে আমার লাগাটা সুবের খেলাতেছে, তুই কি লক্ষ্য করছো বিষয়টা? কি লক্ষ্য করবো বাড়া, জীবনটা বাক করি হেলাই তো মনে চাই, বুড়ো হালার ফালাই ও এইরকম জিনিস পেয়েছি। ধৈর্য ধর, হইবে আমাকে হইবে। চোখে খেলাটা মনে হয় তুই খেয়াল করো না, যাই হোক ওটা ওরা আমি দেখবো বিষয়টা ল দেখলো। কি খবর আব্বা? কাল দি বই রইন বুঝুন মন খারাপ। হ্যাঁ বেটা মন খারাপ, ঘরের লক্ষ্মী বিদায় দিয়ে দিছে, হ্যাঁ আমার মনে শান্তি নাই। ঘরের যে লক্ষ্মী গেছে এত গেছে অলক্ষী দিয়ে রে। এ তুই কথা কথা কিরম কয়? কিরম কইবি আব্বা? আম্মে যে মোর বুন্ডের বিয়ে দিয়েছেন বুড়ো খাটাসদারে, ওই খাটাসদারে মানে দেয় বুন বিয়া। এ বেটা হে বেটা তোর বড় না, খাটাস খাটাস কাকা। হেবারাই মোর বড়, হেবারার যে বউ আছে একটু আগে, এবার যে মাইয়া বলে বিয়ে দেওয়া হয়, মাইয়ের বয়স তো মোর বুনের না। কিছু আন্দাজ পাও কি দে কি হয়, ঘর সংসার কিভাবে চলে আর কোনো আন্দাজ আছে তোমার? আর কি মোর বুনের বিয়ে দিয়ে এবার মোর ঘর চালানো লাগবে? আফগানি জায়গা কি রাত গানি জায়গা আব্বা? সোমু এবছর একটা জাংলি কষা ছাড়া লাগে, ধান হালান লাগে, বইরোয়া লাগে, আছে খবর আছে? বাহে মানদারে নান ঘাড়ে আর ট ট ট ট হারা গ্রামে গ্রামে হাঁটো। এনতে যা কামে যা, কামে যা। সাহেব ভাই বিয়ের মধ্যে আমি জাংলি কষা তাই গুরু গাড়া ইয়া হানলে কেমনে আবার? ফাও বেসাল না পুটিয়া সোজা কলা যা, কলা যাই কাম হর। কাম যে হরমু এই শান্তিটাই নাই আব্বা। আমি বিয়ের মধ্যে এবার জাংলি কষা কত কিছু হান্দাই দেন। আমার বোনের তো আমি কোরবানি দিয়েছেন, মনে রাখেন আব্বা, এই বোন ওই বেড়াতে টেকলে হয়। সাই দেখ তোর বোনের কোরবানি দিছি না তোর বোনের ধনী বানাইছি, এটা পরে টের পাবি। এনতে সর আমার চোখের সামনে দিয়ে সর। সই সামনে দিয়ে যাবো না, আমার নামে কি সিদ্ধান্ত লইছেন আব্বা? কি সিদ্ধান্ত আবার তোর ভিন্ন আবার কি সিদ্ধান্ত নেবে? আমার বিয়ে করাইবেন না? হ্যাঁ আমার সময় আমি তোমার করামু, এটা তোমার আবার কই দেওয়া লাগবে না। তা আমার লগে একটা দেখেন যে বিয়ে তো কোনো মহিলা পান কিনিয়া আমার বোনের আমি যেরম দিয়েছেন। শালা বিয়ে তো না আব্বে তো, এটা তোর দিকে আমার জ্ঞান নিতে হইবে। তা একটা বিয়ে তো আনিয়ে দেবেন যে মোর হাক পাতা বেঁচে খাওয়াতে পারে, দেখেন নম্বরই শোনাই বিয়ে বয়নি, অনেক কিছুই করছে। এইগুলো জন্ম দিয়েই আমার একটা ভুল হয়েছে। বাহের মহে মহে কথা, ঘরে আইস। ওরা এনে কতক্ষণ বইয়ে থাকবো, ল রাস্তার দিকে যাই একটু বিড়ি টিড়ি খাইয়ে।
তুই বিড়ি খাইত থাক, এইদিকে দেন সুনমি যাইতেছে, হে খবর তোরা রাখবি না। কে আবহাওয়া কি খারাপ? ও হ্যাঁ, হনু না আবহাওয়া খারাপ হয়েছে। এদিকে যে মতি চাষায় ব্যাপারটা নিয়ে আসছে, হন এককালে 18 বছর এক টকবগা জুয়ান মাইয়ে। ও খোদা ও কওটা কি হেই, আমার মাথায় কোনো কাম করে না। কাম কি খালি মাথাই করে না, না অন্য কোনো জায়গায় করে না? কোনটা? তারপরে সেটা এখন তুই বেশি কথা কও বাল, থাকবই না বাদলাই দি। তারপরে রাগ হইস না। হন মতি চাষার বগ্য কি আর মগো দেহা লাগে না? দেখা তো লাগেই। এবার তুই কি দেখছ? আরে বেটা না, আমি যদি দেখতাম হলে তো কইতাম না, আর আমি তাহলে ডিটেলস করে বাঙ্কাই কইতাম না। দেখুন হন, তুই যেহেতু দেহ নাই তাহলে আমি দেখা লাগে না, এখন কেমনে দেখুন যায় কদেই? অবশ্যই দেখতে হইবে, কারণ এই পাড়া এবিল একটা মানে বুড়ো বেটায় আব্বে তো মাইয়ে বিয়ে হচ্ছে, সেটা আমাকে দেখতে হইবে। তাহলে হন আমরা একদিন যামু, যাইয়া সুতো মুতো দিয়ে চাচার লগে দেওয়া হন ভরিয়া, চাচারে কমজন চাচা আপনি কেমন আছেন, শরীর স্বাস্থ্য কেমন, কিরম দিন কেন চলে, এইসব জানতে চাইয়া ফাহে বেড়ার ফাঁক দেখ দেবিল আমরা হার বগ্গরে দেখতাম। কারণ এই বিলে একটা বুড়ো বেটায় বিয়ে হচ্ছে হুঁচি বলে জন্মের মতো সুন্দর। হ্যাঁ আমরা না দেখলে বিষয়টা কেমন না? আচ্ছা দোস্ত, এই মৈত্য বুড়ো হালায় কামটা করলে কি? এটা আমার তো কথা ই দিয়া ল দোস্ত, যে বিলে একটু দাঁড়া জায়গা। আরে নাও জুই লাস্তা খুললা, তুমি করো কি আছে? আরো আমারটা যাও। ঘর যাও ঘর যাও ঘর যাও, আমি দেখতেছি। আমার বউ, ওকে কি হইছে? আমার বউ কোনো কামার পারবে না, আমার বউ কোনো কামার পারবে না। ঘর যাও, আমি ঝাড়ু দিতে সব। এদিক দেন, ফাইজলামি করেন না, দিক দেন। আর বাবা ফাইজলামি লইছি। আমি ঝাড়ু দিতে, তুমি ঘর যাও। আমি এই ঘরের বউ আইছি, আমার ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক আমি আইছি। আমার ঘরে আমি করবো না, তারা ক্ষতি নেই করবে। কেমন কথা কইলে? মানে হতি নাই বেগিলে, তোমার হতি নাই কি বাইরে থাই? তোমার হতি নাই থাই আমাকে ওই বেরি, তাহলে হে নাই কাম হারবে। আজ যারা চুলের আরে বাঁচবে না লইয়া আমি আসি কাউরের মধ্যে। আপনার কথা না কই ঘরে যান। আচ্ছা ভালো কথা, তুমি ভাই কি কইছো যে আমার ইচ্ছে হোক অনিচ্ছে হোক, তোমার বিয়ে বইতে আমার লগে ইচ্ছা করে নাই? আপনি আমার লগে এই সমস্ত কোনো ফাল কথাবার্তা কইবেন না, আমি এই সমস্ত কথাবার্তা শুনতেই পারি না। না হন তার আর কি আছে, আমি বিয়ে হইতে আনছি তোমার বাপের লগে আমার হিসাব। তা তুমি এবার বউ হইছো, তোমার এবার আমার স্বামীর কথা শোনা লাগবে না? 80 মাস কারা কর্ম, দুইজনে একসাথে পান খাম বইয়া, হ্যাঁ তুমি যদি কথায় কথায় স্যানসান করো। বেড়া শখ কত? আমার কি পান খাওয়ার বয়স হয়েছে? আপনার যেহেতু এত পান খাওয়ার ইচ্ছে, হ্যাঁ আপনি আপনার বড় বড় লোক যাই পান খান যান। এই যে কোনো মানুষ সহ্য করতে পারে, এখন মেজাজটা খারাপ লাগে না? আর কথায় কথায় বরাবর কথা কইলে গিয়া হ্যাঁ বিডির লই সংসার করলে তো আমি হেরেলেই করতাম, তাহলে তোমার আমি বিয়ে হতাম। আচ্ছা খিদে লাগছে, আমার কিছু খাওয়ান দাও। ঘরে টেবিলের উপরে ভাত আছে, বাদাম ভাজা আছে, চাল ভাজা আছে, যেমন সে হেই যে গেলেন গেলে আমার উদ্ধার করেন যান। এই যে কোনো মানুষ সহ্য করতে পারে, ভাল লাগে? আমি বুড়ো বয়সে নিয়ে আসছি, আমার একটু পানি গরম দিয়ে দেবা, আমার একটু খাওয়ান নাও গই দেবা, আমার একটু নাওয়াই দই দেবা, এর মধ্যে যদি কথায় কথায় স্যান স্যান করো, তাহলে তোমার নিয়ে আসছি কি চেহারাতে হাল লাগিয়া? হ্যাঁ এই বুড়ো ভিডিও তো আমার এই রুমে জ্বালায়, তুমিও যদি এই রুমে জ্বালা, হলে আমি সংসারটা করবো কেমন? আমার একটু বুঝাও কেউ দেয় আমার খাও। লইয়ে খাইতেছি আমি, ভালোই লাগে। পুরো বয়সে একটা ফর্দ শুরু করছে। সলমান বিয়েলে বাড়ির মেয়েটা যাবি খেলা দেখতে? না ম্যাডাম কাম আছে একটুখানি। কি কাম আছে? আছে কাম। কি কাম? এখানে 4 জন মানুষ, এখানে তোরা 2 জন আলাদা কাম করবি আর আমরা জানতে পারবো না এটা কেমন কাম হইলে? এটা আমরা জানতে পারি না নাকি? সমস্যা এখনো ওরা যামু এক জায়গায়, একটু সব কাম কিন্তু কওয়া লাগবে, বুঝলাম না। তা তোরা একখানে যাবি, এটা আমাকে লই যাবি, সমস্যা কি? আমরা 1 লাখ গেলাম, মানে খাওয়ালাম থাকলে 1 লাখ খাইলাম, এটা অপরাধ তো আমি কিছু দেখতে পাচ্ছি। জান না ম্যাডাম, যাবি? হ্যাঁ যাম। কুদ রঙের কথা বেটা তোর মধ্যে আসলে অনেক নেমো খারামি আছে, আমি খেয়াল করছি। বেটা তোরা নেমো খারাম না হইলে বেটা 4 জন মানুষ, তোরা আমাকে তুই 2 জন আলাদা যাইছে কি লিগে এখানে? বিয়েলে ফুটবল খেলা দেখতে যাবো, আমি চিন্তা করছি, আমি চাইলে আমি ওরালে যেতে পারতাম না? আমি তো তোকে অফার করছি, আমি তো কইছি না যে তোরা ফুটবল খেলতে যাবি নি। হ্যাঁ তোরা আমাকে হাতো না কি লিখে, তোরা আমাকে কও না কি লিখে যে বিয়েলে আমি যাবো, তোরা আমাকে লাগলো এটা কইল না কি লিখে? তোরা তোর ওই ফুটবল খেলা আর এটার মধ্যে বহুত তফাৎ আছে, বুঝছো? এখানে বন্ধু, এখানে কিন্তু আছে, ওরা 2 জন মগু ছাড়া কমে যাই দাওয়াতে যাইবে। এই মগু ছাড়া যদি খাওন তো গলায় দিয়ে নামে, তা তোরা যাইয়ে খা। তোরা হলো বেঈমান, বুঝছো? হ্যাঁ তোকে এত খাইতে মন চায়, তোরা খা যা। খাওন বেড়া আলাদা আলাদা কম খাওয়াই নাই, খাওন আমরাও খাইতেরি। সপ্তাহে 2 দিন হলেও বেড়া গরুর গোস্ত রাঁধতে পারি, অত খাওয়ানোর লোভ আমাকে নাই। বেটা যা, তোরা যা। হ্যাঁ যা। বেটা তুই একাল সিরিয়াস হয়ে গেলি কে বিষয়টা? বুঝলাম না, কইছিলাম না বিষয়টা, আবার কওয়া লাগে। হন দোস্ত
মুই রাস্তায় যাইতেছি আমি ছোট খেলা লাগতে হয়েছে ছোট খেলায় আজকে দূরের সময় দাওয়াত দিস হ্যাঁ ও মোর লগে আলে যে সময় দাওয়াত দিস হেললে কি চাইলে আর মুই যাবো তোকে দুইজন আরে পরে মুখ বাড়ি নিয়ে খাম হ্যাঁ তোরা এমন ভাবে রাগ হইতে আছে বুঝে মোরা মানে যা খেলা খেলা একবারই তোরা দাওয়াত খাজা যা 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 খেলাও নাই মোকে দাওয়াতও নাই ভাই লাগবে না রাগ হচ্ছে দোস্ত আমি কইছি তোকে তুই ল, এই যে। মুখ বাড়ি খাওয়াম যা 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 মোরা রাগ হইনি। ওরা যেরকম করে একাল মনে হয় আলের গরু পিডেই মারছে আয় রাগ হচ্ছে বেটা রাগ হচ্ছে যা যা রাগ হইনি এবারে আজকে আমাকেও ভালো মন্দ কিছু খাইতে হইবে আমার মেজাজ খুব খারাপ কবে কি খাবি এই ব্যবস্থা কর লতায় উঠ ও ভালো কথা এবারে তুই একটা জিনিস খেয়াল করছো অবশ্য কিন্তু আমি অন্য কিছুর একটা নজর দেখছি অন্য কিছুর একটা খেলা দেখছি এবারে আমিও খেয়াল করলাম ওরা যে কথাটা কইছে আমাদের মোটেও সত্য মনে হয় না আমার মনে হয় না অন্য কোনো কাহিনী আছে অবশ্যই আছে যাই হোক ওরা যাই করুক আর আমাকে আর ধরা খাই যাবে তাতে কোনো চিন্তা নাই লট যতই চোখ লাল হয় না ঘুমাইয়া হ্যাঁ একটা জিনিস খেয়াল করছো কি ওগো চোখ মুহে জানি কেমন জানি কথা কয় আর মনে কয় অন্য কথা অগো মনের বেড়া গোয়াশি মারি ওই পানি মেরার সময় আস ওরা যা খুশি করুক এদিক সা ইএনএফসি আট শোন বেটা ওগো মনে এক অন্তরে আর এক যখন আর্জেন্টিনার খেলা চলে না তখন আর্জেন্টিনার দর্শকেরা বইবি খেলা দেয় পাশে ব্রাজিলের লোকেরাও খেলা দেয় ব্রাজিলের লোকেরা কয় কি জানো আল্লাহ একটু আর্জেন্টিনা ঠক দে আল্লাহ একটু আর্জেন্টিনা ঠক দে আসলে কি এইটা মনে মনে কইতেছে কিন্তু এর মুহে কয় কি জানো না আর্জেন্টিনা জিতবে তা অগো অবস্থা সেম এই রকমেরই অগো অবস্থার পাইন মেরি বেড়া ওই স্যারের সময় আছে আমাগো বেটা তুই আছো তোর কথায় তো খেয়াল রাখতে হবে ওরা আমরা কমে পাও দিই এটা বুঝিয়ে নিতে হবে কারণ ওই জামাই বাড়ি হ্যাঁ সবারই নেওয়া লাগে এল্লাহ বা কেমনে যায় সমাজে আবার হ্যাঁ একটু জামাই লাগে একটু বোঝা লাগে জোতায় লাগছে কাদা কেমনটা লাগে একটু করতে লইল ভালো হইত মানে এই বোন এবারে মেলা হস যে আছে এই যাই লয় না আব্বা এবারে তুই এত দেরি আসো কা দেরি হচ্ছে কাম আছে না আমার অকুল গরু বান্ধা লাগে ছাগল বান্ধা লাগে ঘাস কাটা লাগে আমি তো সব কিছু করবেন না এখন ব্যাগ কই তোর মা এলে আম পান সুপারি আর কি কি জানি একটা ব্যাগে ভরে থইছে যা এই ব্যাগ লই যায় ধর দে বেড়াইতে মেলা হচ্ছে হুদাতে তাড়াতাড়ি আয় আব্বা তাই আছে দিয়ে আমার পাঁচ সুপারি মিষ্টি কই মিষ্টি কি ঘরে বই বানাই এই যে যামু সাধুর দোকান দোকান মিষ্টি কিনে আইবে জামাই বাড়ি যামু এত ইয়ার কা কথা কইলি আমি সেনাত করি ওরে না আমার কথাই আমি শুনতে চান না 2-8 এ হংস এই জামাই বাড়ি যাই বাড়ির দিক খেয়ালটা রাখো গরু বছর জন্য মেলা না দেখো খেয়াল রাখো দিল বলুন দেখছিলাম এবার ঝামেলা দে বললাম একটু বললাম তুই দে চাষায় বাড়তে হ্যাঁ মতিস চাচা বাড়ি আছেন মচ্ছিসা কে রায় আসসালামু আলাইকুম আমি সালাম কেমন আছেন শরীর স্বাস্থ্য কি ভালো আছে আপনার আসো ভালো তোমরা আসো ভালো আছি ভালো বেমনা দিন সামনে লাগবে হয় না বউ 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 কই কাকুর একটু দেখি বউ শরীর বউ স্বাস্থ্য কেমন বউ বউ আর দূর কেন ঘরে মাথায় দিয়ে আসে না একটা পর্দা পশিয়ে বিষয় আসে না তা তোমরা আসো ভালো আসি ভালো তার মাতার মোরা পোলাবার নাম নেবো তার কি খবর মনু আইস ক আইসি তো এটা যাই এলে কই কাকুর একটু দেখে যাই মনে পড়ে বুঝলি এই আব্বাই মরে গেছে তো বহুত বছর হয়ে গেছে আবার কষ্ট এখনো বলতে পারি না আমি আব্বার দোস্ত লেগে আব্বার কথা মনে পড়লি আমার দেখলি ভুললে যাই বুঝলি সৌদি আরে আমি একসাথে কত চলছি
দুইজন একসাথে চলতাম, আমার জোরের ভাই আছে, জোরের ভাই। এত তাড়াতাড়ি যে শহীদের চলে যাইবে আমি বুঝতে পারি নাই। তোমার বাপে যে কালে বিয়ে হওয়ার একালে আমরা তাকরা যুবক, একই বয়সে কাল যদি আমি বিয়ে করি নাই, তোমার মায়েরে আনতে গেছি আমরা বরযাত্রী 17 জন মানুষ গেছি মোট। আচ্ছা ভালো কথা, তো তোমার মার শরীরের অবস্থা কি? ভালো না, নরম হয়ে গেছে। আব্বার শোকে বুঝছেন, ঠিক আছে অনেক কাল নরম হয়ে গেছে। আরে কত ভালো আসলে ভাবি, গেলে ডিম পোস্ট করে দিতে, মুড়ি নামাই দিতে, বাদাম নামাই দিতে, আর এই মানুষটা নরম হয়ে গেছে শুনলে কেমন জানি এককালে খারাপ লাগে বুঝ। শালঠি বাগানের এমন কোনো গাছ নাই যে আমার আর শহীদের চেনে না। ফয়েজ মিয়ার বাগানের এমন কোনো নারিকেল গাছের মাথার মাইজের পাতা নাই যে আমাকে চেন না। বান্দর আনলাম, বান্দর সোজা কথা এক গাছ যার গাছে লাফাইছি ডাব খাইছি, কত স্মৃতি। আজ যাই দাও, এই শালঠি বাগানও নাই, এই ফয়েজ মিয়ার নারিকেল বাগানও নাই, সব ধ্বংস হয়ে গেছে, সব ভাঙ্গি আছে। যাইবে সাগরে এদের সব লইয়ে যাইবে। কোনো এ দেশের আসলে আমাগো দেশের মানুষ আমরা কপাল পরা বুঝছো। আমরা যে সরকারি ক্ষমতায় আমাগো এ দেশের কোনো উন্নতি হয় না ভালো করিয়ে। এই সাগর যে ভাঙ্গে যাইতেছে, কোনো খেয়াল আছে কেউ? যাও ও কথা বাদ, এখন তোমরা আইসো ভালো হইছে। কি খাইতে দেবো, কি খাবা? না কাকু কিছু খাবো না, ধরেন আব্বার কথা মনে পড়লে আম্মের মুখটা ভাসিয়ে রয়েছে ওর সামনে। আম্মের লাগে কেদা নিয়ে একসের মায়া হেললে কি আসলে আইসি। তাই খাবা কিছু তোমরা? হয় চাষির কোন এক জগ পানি লই আইছি। পানি খাবা? হ্যাঁ। আচ্ছা ভালো কথা, তোমার বাপের নাম যেন কি? আব্বাস খা। ও তুমি আব্বাস খার বলা? হ্যাঁ। তুমি ঢাকা থাও? হ্যাঁ। আইস কবে? এ বেমালা দিন হই গেছে। চাকরি ছাড়ি দিয়েছো? ছাড়ি নে কই যায় যায় পালা, আর আমার ভাল লাগে না, গ্রামে দেখি কিছু একটা করবো না রে বন্ধু। আচ্ছা যাই তাহলে আমি পানি লই বউ। না দাও, আমার কষ্ট লাগবে না। চাষির কইলি তো দেবে আনে। আরে পানি আমি আনতেছি, তোমার শাশি পানি লই সামনে আইবে কি লিখি, আমি পানি লই আইতেছি বউ। এই শালা গঙ্গাটা তুই না এসে ইমোশনাল ই কর কথা কইছ। আব্বার কথা মনে পড়ে আমরা দেখলে আহাম্মক জানে কমে। এই না আইসি এই বুড়া হালায় এক ঠ্যাং গেছে গিয়ে কবরে, এই বয়সে একটা 18-20 বছরের একটা কচি খোকেই বিয়ে করে লই যাইছে। আমরা এসে চাষিরে দেখ, আর তুই এই একলা আব্বা তুই এই দিতে সেইটা। তোর মাথায় নাই সে আডো বুঝছো, তোর মাথায় কিছু থাকতে তুই বিয়েটা হটতে আর কি বয়স হয়ে গেছে। আসে হন, এই কাকু একটা বিশিষ্ট টাউটার, এই অঞ্চলের সেরা টাউটারের মধ্যে একজন। এখন ওনার সামনে যদি গুজগুজ করি খুসফুস করি, উনি তো ধরিয়ে লাগবে, ধরিয়ে জোতাই দিয়ে পিড়ে গিয়ে একালে পিঠের চামড়া সামনে উড়িয়ে লাগবে। আমি মনে এই পানি আনছি আর একটু ফস পানি আনছি বুঝছো, ফ্রিজে কোনে বাইর করে কাকু পানির চিড়ে নাই বুঝছেন, একটা পানির চিড়ে একা মরি গেছে। লও পানি খাবি না মানু? না আরেকদিন খাবো, ফস পানি ঠান্ডা আছে আরেকদিন খাবো। এটা কোনো কথা না, খাইলে কি আর। এ হনছো এই জগটা না আর এই ফসফাইনটা নিয়ে ফিরিস তো। ও আমার ভালোই লাগে না বেটা, আমার কোনো কিছু আর মাথায় ধরতে আসে না। তুই বোঝো কিছু কি হয়েছে? কি হয় না এই কর, এই নাইছি এই নাইছি আমরা চাষিটি দেখে এবার জামুকিয়া। আর তুই এই আব্বার কথা মনে পড়ে এখন কান্দা কান্দি রোল হালাই দেওয়ার একটা পজিশন তৈরি করে দেওয়া। তুই যা 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 তুই যা করে দেখে দেয় তোর লাঙ্গের তুই দেখে। এই সাইড তুই এত মাথা মোটা কয়। এই যে কাকু এটা কি পরিমাণ টাউটার জানো? হে এই বয়সে এই একটা কষি গাছ একটা মাই বিয়ে হচ্ছে, কি মনে হচ্ছে কি হেয়ার কারণে মাথায় কিছু নেই, এমন জোতার দিয়ে পিড়াইবে, জোতার পিড়ানো ছোট আমরা সব আতলই দিবে। খারা খারা বের মধ্যে দুইটা খারা, তোরা না তোকে খালাক বাড়ি দাওয়াত খাইছিস তো এবারই কেমন কি খালাক বাড়ি দাঁত খাইতে গেলাম। হ্যাঁ মনে একটা কি খালাক বাড়ি, তোর খালাক বাড়ি কি আর খালাক বাড়ি দিন কমে নতুন করে না তোর খালাক বাড়ি বেটা মোনাফেক জানি কোন জায়গার। এখানে কি হলো তোরা গুজগুজ করো কি লিখে? এমনি এমনি এবারে তোরা যেখানে কি লিখে আইছো এটা কি আমরা বুঝি না? এটা কেউ না বুঝলে আমি তো বুঝি বেটা। এমন তো রাগ আসছে তোকে ফেরাই খাও মনে তোর ফেরাই পান মেরি বেটা। বন্ধু রাগ আসছে হন, আমাকে ওই চারজনের লক্ষ্য উদ্দেশ্য সবার এক। কি কি এটা কি? আমরা এই চাচার নিহের বউ যেবিলোক দেখমু, এই দিকে তো কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, আমি দেখবো, আমি আছি। আমার তো নাই বন্ধু। আমার আপত্তি আছে, আমি তোমাকে লগে নাই। আর দেখা দেখি আমার আমি বুঝলাম মনে, আর দেখবো কি আমি ডাইরেক্ট লই এলাম।
কি তুই লইয়ে লবি কিরম কি লবি তুই কেমনে লইলাম এটা কি তোমাকে দ্বারা কমু তোমরা হইছো নেমো খারাম তোমরা যদি নেমো খারাম না হইতো তোমরা হলে আমার লাগে আল্লাহ কইতেছে তোমরা এই না আবার তোমরা যদি আমাকে আল্লাহ করাই বিশ্বাস করিয়া হ্যালো তোমাকে আমি বিশ্বাস করবো কেমনে আমি তোমাকে কমু না আমি কেমনে লই এটা সময় হলে তোমরা বুঝবা না এবার আর দি কইলে কালে লইয়ে লইবে আলার ভালার বলদের সেটা এবারে নিয়ে আসছে আর নিয়ের বুয়ার লই লইবে হে আঙ্গুল সিবে বইবি আশায় থাও কাউয়া পাকলে খাবার দৌয়া আব্বা কাম দি মহিজের মার হাতে কি হয়েছে মিষ্টি আনতে দি মন নাই ব্যাগটা আমার দে তুই যাইয়া এখন যাইয়া বাজারে যাই মিষ্টি লইয়া অত পিরিত ভালো না আব্বা মুইয়া ওনার পার মুন তাই এখন কি হুদাতে উঠবি বিয়ে লানিয়ে দি মন আচ্ছা দাঁত ব্যাগ ধর হ্যাঁ এই হরি এ মাতারি এ বুয়া এ কাকলি এমন ঘরে আসো এ বুয়া আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আসি ভালো জামাই কই আছে কই জানি গেছে একটু মনে হয় বাইরের দিকে। আরে এগে দুতে তো হুগাই গেলি কে খাওয়া ঠাও না ঠিক মতো? হবে মুনা বুঝান আব্বাই তো মজ গরু ধরি না মোর ঘাস কাটা লাগে সব দেখা লাগে মোর তেন হের কে হে বয়স আছে? এমন তা তুই দিনকাল কেমন কাটে? দিনকাল আব্বা যায় কোনো রকম। কি হয়েছে তোর ওই তোর হতিনে জ্বালায়? হতিনে জ্বালাইবে কুম্বির দেহে কে বাড়ি থায় হে থায় ওই বাড়ি। তোর মনটা তো খারাপ কা? মনটা খারাপ কা আপনি বোঝেন না? কি লিখে খারাপ খালি ফাও ফাও কত যত খুঁজছি খুঁজছি এইবার কাটা গায়ে লবণ দেয়। এই বাচ্চাটা থামবি আইসি এখানে বেড়াইতেছি হ্যাঁ বুঝি ঝগড়া শুরু আছে। এই মনে চুপ থাক। আব্বা থামেন দি, মার কি খবর? হ্যাঁ আজ কেমন আছে? তোর মা মোটামুটি সুস্থ আছে। আছে মরার না হান আছে। এই শালার পর সব এমন জামাই ভালো টালো পায় এর আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় দেয় আত্মীয় স্বজন আইয়া বিভিন্ন ধরনের কথা কইতে পারে না তোর খোসাই মোসাইয়া এরকম কি জ্বালা যন্ত্রণা তোর দেয়? না হেরম জ্বালানোর মতো কেউই নেই। আমি দেন কই বিহান হইয়া এ তুই থাম দি। আব্বা ওই আপনার জামাইয়ের আমি ছাড়া এ বাসায় কেউ থায় ঠায় না আর কেউ আয়ও না। তাই এখন জামাই আইবে কতক্ষণে? হ্যাঁ কই পাই না গেছে, হ্যাঁ তো অনেক সময় হইছে। তাই জামাই কতক্ষণে কি আইবে? আজ যাই না গেছে আর সময় লাইবেন ওই আপনি ঘরে আন আইয়ে গায়ে গোসল দেন দুগো খাইলো না ঘরে। আব্বা আমাদের কি ফ্রেন্ডে মোর বুঞ্জিয়ার এইবার থেকে বিয়ে দেশের মুই তো হবাই বুদ্ধি সম্পদ দেখছেন বিল্ডিং দেখছেন জায়গা জমি দেখছেন আল্লাহ জানে কত কিছু জানি এই দুলে বাড়ি কিনে নেছেন শরীরটা চলে। আমার লাগে তো শোয়ের খেলা আগে হয়ে গেছে যদি এক নজর আমার একটু দেখতে আমার মনে হয় আমার দেখলে গুললে যেতে গরমে ধ্যান দিন বেড়া বড়া করলে গড়ে উঠেছে না গড়ে ওটা খারাপ দেখা যায় না কোনো কায়দায় নাম্বারটা পাইলেই হইতে বুঝছো লাইন নিতে পাইতিস হ্যাঁ নাম্বারটা সামু কেমন আগে দেখা করা লাগবে না আমরা আইসি কিছু নয় আইসি আমরা লোক দেখা করতে আইসি তা আমার দ্বারা আইসো বেশ ভালো কথা আমার দ্বারা আইসো আইয়ে সামনে আই বলান দেবা ও চাচা আপনি ঘরে আছেন থাকলে বাইরের কথা কম তাই ঘুষ ঘুষ করো তিন ভাগ করো তাই জালনার ফাইতে চাও কা তোমরা শুরু করছো কি? না আমরা তো চিন্তা করছি আপনার আইলি ফামো না লেগে দেখি আপনি এই না আছেন কি রে উকি দিয়ে দেখতে আসলাম আমি একটা কথা কই হকালেলি কথা কও আইসি কিলে সোজা সাপটা কথা কও আইসি আমি নিয়ে বলতে কে না কিছু না এমনি এসছি আমার বউ তোরা দেখবি কি লেগিয়া শালার পর শালারা তোকে আমি ভুলে কইছ না তোকে আমি চিনি না তোরা এইদিন রাস্তায় আমি সকাল বউলই বাড়ি হেই গেল তোকে মধ্যে ঘুষ ঘুষ আমি দেখছি না মানে নিল পোড়া তুই মানুষ চেন এ খারাপ তোর বউ আমি বাইরে খারাপ আমার আজ কইছেন কে কোন এবার তোর বাহে শুরু হচ্ছে কি এই বুড়া বয়সে ওই টক বকা একটা মাইয়ে বিয়ে করছে আচ্ছা তোরা কিছু কও না কি কম হন হ্যারে মোর বাইরে আন মোর কিছু কইতে পারি এত আমরা মানবো না তুমি তোমার বাহিরে কইতে পারো আচ্ছা তোর বইনি কিছু কয় না তোর দুলাভাই কিছু কয় না
হেরা কি কইবে, হেরা শুনতেও পারে না আর হেরা এর লই জ্ঞান আইব না। আরে সুবহানা, সি সি সি, এই বুড়ো বয়সে বিয়ে হচ্ছে, পোলাটা সাকিব খানের নাম চেহারা, এই পোলাটারে থইয়া এইবারে উনি বিয়ে হরে, এ ওই মাইয়ে খাড়ে তোর লাগে, ওনার লাগে ওই মাইয়ে খাড়ে ক। তারপরে বাদ দে এবারে চাষি আমার কি অবস্থা, কি কান্দাকাটি করে? কান্দাকাটি তো হে করে। মায়ের আমি কইছি আমার আমি লাগে জীবনে বিয়ে হরমু না, তুমি যতদিন বাঁচতে আছো আমি তোমার লাগে থাকমু, আব্বাই যাহারে হরুক। আরে তোর বাড়ির চাষি কত নরম তবিয়ত, এই অঞ্চলে যদি কোনো মহিলা থাকে, ভালো মহিলা থাকে, একমাত্র তোর মায়া আছে। কিন্তু আমি একটা তোরে কই ভাই, তোর দেখলে মনে হয় যেন তুই কষ্ট করে কইতেছিস, কিন্তু আসলে এই যে ঠিক না, প্রতিবাদ করতে হইবে। এই বুড়ো হলে উনি নিয়ে আসছে কি লেগে, এইটার প্রতিবাদ করে তোর বোন বলাই যে মেজা আছে সবান, আমরা দুইজনে তোর লগে আছি। হ্যাঁ এখন কি আর বাহিরে কি কেন কি বাহির গায়ে তো আর আদাত পারবো না। বাইরে তো কেন লাগবে না, ওই মাইয়া দেবী লোক সিস্টেম করে বাগাই গেলি তুই। এই সমস্ত বিষয়ে আমি এই ঝামেলা আল্লাহ জড়াই চাই না, আর হ্যারে কিছু কমও না। আব্বাই নিয়ে আসছে হে হার মতো থাকুক, আমরা আমাকে মত থাকি। বেটা এইটা তো হইতে পারে না, তোর মায়ের হনবি কষ্টে রাখবি, আর তোরা দুই মায় হনবি কানবি, আর এই যে মাইয়া লই এবারে জালে ফালে খাইবে, সেইটা তো হইবে না, সেটা তো উচিত না। হ্যাঁ আমি আগেই জানতাম ভাই, সে সময় উত্তরপোতা গারুডা, সে সময় আমার মনে সন্দেহ হয়েছে। পরে দেখলাম তো গারুডাইছে, গারুডাই এবারে নিয়ে হরিয়ান বউলই হেন থাই। ঠিক আছে, দরকার নাই, তোকে ধান লাগবে না, আমার কোনো দরকার আছে। শোন, তবে একটা কথা কই, আমি ব্যান্টারের লোক কথা কইছি, ব্যান্টারে কইছে সব জায়গা তুমি নিহার বোন নামে লিখে দিতে আছে, আর এই নিহার বোন নামে যদি সব লিখে দেয়, তোকে দুই মায় ফোর কয় রাস্তার কোনো উপায় নাই। শোন, তোকে বাড়িতে পর্যন্ত এই নিহার বোন নামে লিখে দিতে আছে, বুঝো তুই? কি সবাই নিয়ার বোন নামে লিখে দেয়? কেমনটা লাগে শালার বসালারে, আর আজ খবর আছে। হ্যাঁ যা 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 যাইয়া, দরকারে বড়িলেই একটা কলা আছে খুব মারবি, গোষ্ঠীকে তিজেমনি তার সব লইয়া বন্ধু বেশি কারবো যাইয়া। শালা ও শালা আমাকে শহরের সামনে বইয়া এইবার নিয়ে হরিয়া, এইবার 18-20 বছর একটা মাইয়া লই এবার ঘরে বই নুনু করে খাবি, হ্যাঁ আমাকে গায়ে আগুন ধরাই দিয়া, হ্যাঁ আমাকে গায়ে আগুন ধরাই দিয়ে তুই আনবি শান্তির থাকবি, হ্যাঁ কোনো কায়দা নাই। আবার ওই ই করেন, তাহলে গেলে আবার আইয়েন, ওই করেন কাকুলির মায়ের লইয়া, মানে আমার হাউরি লইয়া আবার আইয়েন, বেড়াই যাইবে না নে। আইবেন আপনার হাউরি আইবেন, ভাগ পাইলে বাড়ি কাম কাজ নেক্সের। হ্যাঁ বাবা মুই রান্না বলা যাবো। আরে মাতারি জামাই লইয়ে যাইবেন, সেই সময় যাবি। মোর এই বাড়ির মধ্যে কেমন জানি লাগে, আর মাল লই দিও মনটা জানি কেমন কেমন করে। আরে আমি লই যাবো মনে লই যাই আরে আরে কেন কও আমেরে ও আমার গেদু যাইবে না, আমি লই যাবো মনে নাই, ওর যাওয়া লাগে এটা বুঝিস, যাবো না। হ্যাঁ মোরাই লই যাই আফা ল। আরে না খারাপ দেয় আব্বা মুই যাই, মোর এই বাসার মধ্যে এমনি কেমন জানি জাহান্নাম লাগে, একটু যাই কদিন ঘুরে যাই। আরে মাতারি জামাই নেবে আন, একটু ঠান্ডা হ, মাথাটা একটু ঠান্ডা কর। এটা কেমন কথা কইলা? এবার আইডিয়া জাহান নামের কি আছে? আমি তোমার লাগে তাজমহল উঠাইছি, আমি নিজের সংসার আমার 40-45 বছরের সংসার ছাড়িয়ে আমি নতুন ঘর উঠাইছি তোমার লাগে, তাহলে গিয়া তুমি কই বাইরে জাহান নাম লাগে? এগুলো মানুষ সহ্য করতে পারে আব্বা? কন আমি কইছি না বা আমি লইয়ে যাবো অনেক, এরপর আর কোনো কথা লাগে কন দি? আমি তো কইছি যে আমি তো আমি শুরুটা আসছেন কি? হ্যাঁ কি মনো আমি নিয়ে আসছেন নতুন ঘর উঠাইছেন, নিয়ার বউ লইয়ে থাকেন, আমি আর মাইকিস কইছি না? আমরা কষ্টে থাই, খাইয়ে থাই, না খাইতে আমের একদিন জ্বালাইছি। আমি বলে জাগা জমি সয় সম্পদ আমরা ওই বেরি থাই, হ্যাঁ বলে আমি নিয়ার মাতারির নামে লিখে দেন। আমি শুরুটা আসছেন কি? জন্ম দিয়ে ছাড়িয়ে দেবেন, আর কোনো দায় দায়িত্ব নাই? দেখছেন আব্বা দেখছেন, মোর বোনটা কি শান্তিতে আছে বাপতে। এ উড়সুলটা কেডা? এ শালা বদল ডাইরেক্ট সিরিয়াল মাথা মাথা। আব্বা আমি সব থেকে বলাই আমারে, আচ্ছা সালাম সব ভাইয়া সুখাই আমনে কথা। ও আব্বা আস্তাগফিরুল্লাহ। মা তুমি কও কি কও? আমনে আমার এই কির মধ্যে থুই যাইবেন, এই পোলার দিন দুপুরে আমরা যাবো দেবে। ঠান্ডা মাতারি একটু ঠান্ডা। ঠিক মোর বোনের মার্ডার করবে। তারপরে সালাম সব ভাইয়া আমনে সুখাই দি কথা কইেন না। মানু তুমি তোমার লাগে আমি বাড়িয়া মনে কথা কও, মানে তোমার মাল লাগবই, তুমি সিট করো না, তোমার কেউ মনে ভুল বুঝাইছে। জাগা ছবি অর্থ সম্পদ মানুষ কেটা কেটা লিখে দেয় কারে? হ্যাঁ আমি নিয়ে ওর ছেলে লিখে দিছি, তুই আসো, তোর বই নিয়ে আছে, আবার তোর মায় আছে, আমি সবার তো বুঝ করে দিয়েই হের পরে কথা কম নাকি? তাহলে কথা কর দরকার নেই, মানে তুমি যাও বাবা যাও, আমি আমন কি আমি লুসু শুরু করছেন? লুসু এখন এরকম লুসুতে কাম হইবে না। এই আমার বোন বোনাই এই 1.5-2 বছর ধরে আমি কোন খোঁজ খবর লান, আমার খোঁজ খবর লান আমি, আবার এই ঠন টেইলে বান্দর, আরে আবার ভাইয়া কয় ভাইয়া, লজ্জা শরম নাই? কথা কই দিয়েছ আব্বা, ভুল লই যাবো। আব্বা আমার তোর বোনের তুমি তালাক মানুষ ছিল তুই আমার জামাই হ্যাঁ জামাই নিশ্চিন্ত থাকেন। আপনি পোলার কথা স্পিরিট শুনছেন? এই পোলা এরকম করে কথা কয়, আর মায় হেলে কি কইবে? জামাই বুঝবেন। আমি একটা কথা কই আব্বা, আমরা দয়াল আর কি পাও ধরছি,
আপনি আপনার পোলার লইতে যান, আমি দেখতেছি। আচ্ছা এই পোলা কত তা জানি আমি যাবো আপনাকে লগে, এর মধ্যে আমি থাকবো না। জামাই জামাই লই মা লাজি এই কর আও ঘরে গা দেবেন না, নাহলে কিন্তু এই লেডি আমার নিয়ার বোর ভিডিও উঠবে। কয় না ছোট মানা, তুমি আও ঘরে আও। দেখছো পোলার টিহা কি? কথা কইলো তোমার পাও দোষী, কথা কইলো না বাবা। এমন ঘরে 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 রুম আর ঘরে আমার মান পয়সাই দেই বড় ভালো। ঘরে যাও ঘরে যাও পাই। আমার বাহে হাত দিয়ে আমার এর মধ্যে ঢুকাইছে। পরিস্থিতি ভালো না, পরিস্থিতি ভালো না, ঘরে দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও, তাড়াতাড়ি দৌড় দাও। আরে শালার পর শালারা আমার সুখ হয় না তো গো, না আমার পিছে লাগছে জানি কেরা, এত এমনি এমনি আমার পোলা চাচ্ছে নাই, আমার সুখ কেউ ছয় না, সুখ ছয় না, সুখ ছয় না, সুখ ছয় না। এই ইয়ামিন এই মধ্যে বলে একটা নিয়ে হচ্ছে হয় ভাই, বিয়ে হচ্ছে তো। মাইয়ের বয়স কত? মায়ের বয়স 18-20 বছর হইব। ও কি হালা হচ্ছে কি হালার ফালার কাছে সব পাকিয়ে দেখিয়া এই বুড়ো বয়সে একটা কচি মেয়ে বিয়ে করছে। হয় হালার ফ্রাই বেটা ওর তো মাইয়ের ঘরে তো নাতি আছে, ওর এখন ধরলে একটা মনে করো নারী নির্যাতন নাম না বুঝছো, ওটা দেখা যায় তাই তো। কে যাইবে আসলে ব্যান্ড দিবে মানে কি রায়। এবেড়া এইবারই মতিছে সেগুলো একটা বিয়ে হচ্ছে। হ্যাঁ বয়স কি রকম? বয়স 17-18। আল্লাহ কাম ঢল নাকি? 18 বছরের মাইয়ে একটা বিয়ে হচ্ছে, এটি মোর আব্বার বয়সী বয়স মজতে স্যার। আমুকগুলো দেখতে চাইলে এখানে নিশ্চয় বউ, তাই একটু ওয়েট করি না। তলা যায় না বন্ধু তাল ভরিবে মাঝে, একলা পথে শৈল না রিয়া। সালাম আলাইকুম কাকু, কেমন আছেন? আসি বাবা, তোমরা বাবা আছো? এই আল্লাহ রাখছে বাবা। খবর এমনি যে একটা হাতে আপনেও দেখি না, তাই আনছি গণগণের রাস্তায় কা। আচ্ছা কাকু, আমি বলে অসুস্থ, নানান রোগে জর্জরিত বলে আমি বলে কোমর চলে না। আমি অবশ্য কথা তোমার কোষ কেরা, আর আমার কোমর চাল না কোষ কেরা, কোমর চাল না, আমি তো ঠিক মতোই চলতে ভিড়ে খাই লইয়া ভালোই আছি, কোমর চাল না কোষ কেরা। নানান মানে কয় দুনিয়ার মানে কয় কত না নাম কব কর। মানুষ আমার পিছে লাগছে। এখন কাকু শোনেন, আমার একটা কথা কম বাবা, রাগইন না। কও। আপনি এই বুড়ো বয়সে আপনার এক ঠ্যাং ঢুকে গেছে কবরে, আপনি যে কার্যকলাপটা করছেন এটা কোনোভাবে আমার লগে মানায় কোন দিক। কে আমি কি কামটা করছি আর আমার আত্মা কয় বড় কাছে কথা তোমার কইস কিরা? না আপনি একটা আমার মাইয়ের চেয়েও ছোট বয়স সেটা মাইয়ের আপনি নিহা করে লইয়েছেন ঘরে। হ্যাঁ এবার আমি কয়দিন পর কেন কইল মরিয়ে দেবেন, এবার মাইয়ের অবস্থা হইবে। আমি মরমু কথা তোমাকে কেউ কইছে? আমি কইছি আমি মরমু? হ্যাঁ আমার মরালে তোমাকে চিন্তা রাখি না, তোমাকে তো আমি খাই না, তোমাকে তো আমি পিন্দি, আর তো কোনো কোনো মরার কথা আমার লক্ষ্য না, মরার কোনো বয়স নাই, যে কোনো মানুষ যে কোনো সময় মরে যেতে পারে। তোমাকে নিজে কয়বার চিন্তা করো, ইয়ার চিন্তা করো, নামাজ সোজা করো। বাবা আমি একটা কথা কই, আমি আমার বাহের বয়স, আমি আমার বাহের দোস্ত, হ্যাঁ আমি একটা কথা কই রাখই না। শোনেন এই যে আমি নিজের বউটা, এই মাইয়ের কি ভবিষ্যৎ আছে না? এই আমি যদি মরিয়ে দেন এই মাইয়েটা কোন দুয়ারে তাই খারাইবি কোন দিক? আমার বউ কি তোমাকে দুয়ারে যাই খারাইবে কথা কইছে? না তাহলে তোমার কোন সাইডের এত চিন্তাটা যে আমার বউ আমি মরিয়ে গেলে কার দুয়ারে খারাই ভালো? তোমার তো মাথা ব্যথা কিনে, তুমি ওজা রাখি, তোমাকে কোনো কথা আমি বুঝি না। সেই দিন আইসো আমার দ্বারা কিনলে গেছো, হাতে হপ্পনে আমার কোনো খবর নাও না, তোমার বাহেমর শেষ গোবরায় আর 10-12 বছর হয়ে গেছে, জীবনে একদিন আমার দুয়ারে পাড়া দাও না, সেদিন এই জিগাও আরে চাচা আপনি দেখলে আব্বার কথা মনে পড়ে, এই করে সেই করে কত কথা বোঝা লাগে, আমি কিচ্ছু বুঝি না। ওই সমস্ত বুকুসুক কথা আমার লক্ষ্য না, তোমার কামে যাও। আর বাবা আমি রাগ হন আপনি আমার বাহের বন্ধু হিসেবে আমি আমার কইলাম কথাটা। আমি একটা শোনেন, আমি একটা কথা কইলেন, আপনি এই মাইটার তালাক দিয়ে দেন, এই মাইটার তালাক দিয়ে দেন, এই মাইটাটা ভবিষ্যতে সে যেমন চাই হরুক, আমি তালাক দিয়ে আমি মুক্তি হই। আমি এই আমার নিজের বউ তালাক দিলে তোমাকে শান্তি হয়? হ্যাঁ আমরা শান্তি পাই। শান্তি পাও? আচ্ছা আচ্ছা তোমরা বউ, আমি আইতেছি। বউ আনতে দিতেছে চাষি নিজের বউডারে আনতে হাইবে আমাকে গাই দিয়ে দেখবো অনেক।
আল্লাহ আমার গায়ে দুমা গা খারা দৌড়বি খারা মানির ঘোড়া মানুষ চেনো না আমারে হ্যাঁ নিয়ে উঠছি আমি নিয়ে কি তোর জাত গোষ্ঠীর কেউ নিয়ে উঠছি আমার ভাল লাগছে আমি বউ পালতারি আমি বউ খাওয়াইতারি আমার বউ আমি নিয়ে হইয়া আমি যেরম পালব তোকে তো মাথা ব্যথা করছে হাই তোকে তো আমি বাস চাই না মাছ চাই সারা বসায় আমার সুখ ছয় না গ্রামে একটা মানুষ হইলাম না যাই আমার কইছে ও মেয়া তুমি নিয়ে আসছো ভালো আসছো বুড়ো বয়সে একটা বউ লাগে আমারে সবাই এই উস্কানি দেয় উস্কানি দাও সবার কপাল দুঃখ সবার কপালে এই রাস্তায় দেখলে পিডিয়াম তোরে জোয়ার পিডিয়াম হ্যাঁ তো তোর বাহের লাগে আমার সম্পর্ক থাক করে না ও তোর বাহিদি মরছে এই বুড়ো বিডির এই আমি কইছি নিয়ার বউরে বাইরে নামবি না তোর চেহারা মানুষের দেখাবি না ফুসুং ফাসুং বাজারে যাই এখানে যাই হন যায় হারা দেশের সেরা গোহান লিলেইস এটা একটা মৌসা কইছে মৌসাকের দ্বারে আন মৌমাছি খালি বন বন করে আর ঘরে আমি একটা মৌসাক বিয়ে আনছি সবাই আন মৌসাকের পিছ সরছে আপনার একটু দাঁড়িয়ে দেখার লাগে আপনার একটু কথা খাওয়ার লাগে এতদিন আমি যে কত চেষ্টা করছি কত ভিড়াইয়ে যে হিন্দি আশেপাশে ঘুরছি কিন্তু কোনো কায়দায় এই সুযোগটা আমি পাই নাই আর শোনেন আপনার একটা আমি অনুরোধ করি আপনার কিন্তু আমি চাষি বলে মনে না না আপনি আমার চাষি কই ডাকবেন কা আমার কি চাষি নেন দেখায় আর ওই হলো আমার শরীরে পিছে দিয়ে পিড়ে না ঠিক আছে কিন্তু আমার না একটা জিনিস মাথায় ঢোকে না আপনি কি লেগে হ্যাঁ না একটা বুড়ো মানুষের আপনি কি লেগে আপনার বিয়েটা হরা লাগলে দেশে কি বলার মানে অভাব পড়ছিল নাকি বুঝলাম না কিছু আচ্ছা আপনার কি মনে হয় আমি কি আমার শখে হার লাগে বিয়ে বইছি ওদের আব্বাই আমার জোর করে হার লাগে বিয়ে দিছে আর আমার কোনো পছন্দের মানুষও নাই যে হার লাগে আমি পলাই যাবো পছন্দের মানুষ না এটা আপনার কইস কেরা আমরা তো ভুলে আছি আপনার কেটা পছন্দ করে কেটা না করে এটা কি আপনি জানেন অবশ্য জানবেন কি আপনি ভালো করে যদি অন্তর্চক্ষু দিয়ে তাকাই দেন তাহলে ঠিকই এতক্ষণে আপনার বুঝে যাওয়ার কথা জানি বাবা ওই কি আমার তো বিয়ে হয়ে গেছে বিয়ে হয়েছে কি হয়েছে বিয়ে হয়েছে কি আপনি পৌঁছে গেছেন নাই নাকি কোনো দিকে কিছু কমিয়ে গেছে বিয়ে হয়েছে হাতে কোনো সমস্যা নেই শোনেন আপনার যদি ইচ্ছে থাকে আমরা যদি মন দিয়ে সত্যি চান যে আপনি এই বুড়ো বেটার সংসার করবেন না তাহলে একজন আছে গেলো আমের লই যাইবে একজন হ্যাঁ আবার কেডা আপনার সামনেই তো খাড়াই রয়েছে কি যে কোন আমনে আমার মতো বিয়ে তুমি আপনি বিয়ে করবেন শোনেন আপনার লাগে আমার এক্সের বাসনা করে মায়া লাগে আপনি কেমনে যে এর লাগে এরকম সংসার করতে আছেন আমার মাথায় কোনো কাজই করে না জানেন আমরা একটা কাজ করেন লন আমার লাগে লন আমি আমার ব্যাখ্যা নিয়ে আমরা এখানে একটা সংসার পাতাইলাম সত্যি বলতে আপনারও আমার ভালো লাগে খারাপ না তবে একটা কথা হয়েছে যে হুটহাট করে কি কোনো কিছু হয় একটু 2টা দিন সময় নেই আমরা একটু ভাবি ঠিক আছে আর একটা বিষয় হয়েছে আপনার নাম্বারটা দিয়ে দেন একটু কথা বলি আমরা ঠিক আছে তাহলে নাম্বার আমি আপনার নাম্বারটা কোন আমি ফোন দেবো শোনেন ভাবি ওই নাম্বার আমি সেভ করে রাখতেছি কি সবই ভালো লাগলো আবার ভাবি আচ্ছা যাই হোক শোনো নাম্বার আমি সেভ করে রাখতে আছি রাইতে ফোন দেবো আজকে রাইতের মধ্যেই কোনো একটা সিদ্ধান্ত জানাবা তোমার আমি যেদিন প্রথম দেখছি না ওই যে ছাতির তল যে তুমি বোরকা মুড়া দেওয়াল্লা সেদিনই কি আমার মাথাটা খুব খারাপ ওদিক দেন কি চলে আরে কির মিটিং চলে আরে তুই আরে কামটা করি তোর বাড়ির মধ্যে কামটা কি কাকু ওই আমরা কো বাড়ির মধ্যে আমাকে যে দোষনা বাসু ডেড়ে দেখছে নাইতে এ কি দোসরা বাসু রাই এ শালা কি দোসরা বাসু হাই এ শালা খারা এ খারা দরবি যে খারা কই দিলাম খারা এককালে মারার বাড়ি এলো মানুষ ছেড়ো পানির পোড়া আমারে সবাই পাগল বানাইছে যেতে যায় আমি একটা নিয়ে একটা মুখে মারছি আমার বউর যে জানতে পারে এই লুট্টু পুট্টু একবারে দেখতে আই ভালোই লাগে না আমার বিড়ি তোর বাইরে খবর দেয় তুই না থাকতে চাইলে যা আমার আর ভালো লাগে না কতক্ষণ পারে মানুষ লড়াইতে সমক দুয়ারে মানুষ হয় সামনের দুয়ারে মানুষ হয় দক্ষিণ কুলতে মানুষ হয় পশ্চিম কুলতে মানুষ হয় লেদা গুলো গেলে দুধ খাওয়া ছাড়েন যায় নাই হেয়া ওই আমার বউর জালে গোক করে ওইটাই
কোনো মানুষ এই সহ্য করতে পারে? কাঁদে কম এই কথা, কাঁদে কম আমি এই কথা। তোর ভালো না লাগলে তোর বাপ ভাই খবর দিয়া তালাক লই চলে যা। আমার 2 লাখ টাকা নেছে, আফগানি জমি লেখ কিনেছে, সেই ফেরত দে। সম্পদ থাকলে তোর না টাইলে সারি গবা বইবে না। আমার শেষ বয়সে আমার খেদমতের লোক লাগবে। আমি পাগল হয়ে যাবো আমি। মানুষে কোলায় ডাল দিয়ে যেরকম গরু লড়াই, আমি একটা নিহরিয়ান মানুষ হিরম লড়াই। ওরে মা, আমার আর ভালো লাগে না। ও মা গো, ও আল্লাহ গো, আমি নিহর, আমার জীবন শেষ। কোন শালায় করলে আমার নিহরতে? ওরে টাইলে সেরি, আজকাল গো সেরি এত চালাক। ধরা মরা পড়ে যায় নিয়ে আবার এখনো আইত করতেছে না। দো বেড়া, তুই টেনশন করো না। ওখানে পাড়াইছি কে তুই দেখো না, আমার বন্ধু ওটা হইলো জনসি না, ও আর লাগে ওই বুড়োটা কোনোভাবে তুলে না। লাগবে এখন তো আইয়ে পড়া খাইবেন যদি একটা পাগল দেবে দেখবি এমনি সিচুয়েশন। আইসো না, ভালো হয়েছে। এই বুড়াটা কই আবার দেখায় না তো কিছু। আর ওরা কি সহজে গর্দে বাইরে? এরপর দেখলাম ওই গরুগুলো একটু কোলার দিকে গেছে, এই থেকে আমি নামিয়ে পড়ছি। ভালো হয়েছে ব্যাগটা কিছু আনো নাই, ব্যাগটা কানলে জানালো না। বন্ধু আমি ওখানে সালামানদের কইছি হুন্ডালে খাই ও হিন্দু তোরা যাই হুন্ডায় উঠতে সোজা গোড়া খালে গেলেই ওখানে গিয়ে ছালো বাইয়েছে, নৌকোলাই খারাইছে, নৌকোয় একদম টাইনে পাথর কাটা ধরে হ্যাঁ পাথর কাটা। আমি মিজান মল্লিকের বন্দি করছি, আপনি গাড়ি থাকবেন, গাড়ি তো ওই উঠতে যাবি, হ্যাঁ আর তো কিচ্ছু করা লাগবে না, সবটা করবে। ভাবি শোনেন, ওখানে গিয়ে পোষার পর আমাকে কামি হইলে গিয়া আমি ডিভোর্স লেটারটা পাঠাই দিবেন এই বুড়িয়াটা ওই দিলে এই কান বেয়ার গড়িবে, আমরা ওদিকে বিয়েটা করিয়ে লাগি। সব আমি কয়া আছে, মানে মিজান মালিক সব ঠিক করে দেবে, মানে আগে ডিভোর্স দিয়ে তারপর বিয়ে ওই সমাজে বিয়ে দিতে দিবে। আচ্ছা আনন্দ সময় নষ্ট করে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই, তাড়াতাড়ি যাইতে হবে। তোরা দুজনে থাক, আমি ওকে গাড়িতে উড়িয়ে দিই। আচ্ছা যা ভাই, দোয়া করিস, যা পয়সা লাগলে একটু ই করিস ভাই। যা 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 তাড়াতাড়ি আও। বেটা মামলা মোকদ্দমা জিনিস আছে সব আমরা দেখব, তোরা যা। ও শান্তি আর এই জীবনটা হইবে না। এই বয়স আইয়াও যদি এত কষ্ট আর লাগে, কাকুলি 1 গ্লাস পানি দাও। শুনছ, আমি বাইরে বইলাম, 1 গ্লাস পানি দাও। কি হয়েছে, কথা কাও না দি না? ঘরে আবার কোনো বান্ধব উড়াই লইছ? গ্যাস কই আয়? এ কাকুলি, কাকুলি, ও কাকুলি, কাকুলি রে, এ কাকুলি, কাকুলি, ও কাকুলি, কাকুলি, এ কাকুলি, গ্যাস কইয়া? এ হাজারা তোকবারি, তোর শাসি কাছে আয়। আল্লাহ, আমার এখন দি আমার এখন কেমন কেমন হরে। আল্লাহ, আমার বউ আমার না কই ঘরে কোন আমরা গ্যাস কই তোমাকে আবার বুড়ো একা কুলি কাকুলি। ওরে মা গো, আমার বইবা তোরছে। কি নাই কি সামনে এরকম পাগল পাগল কর কেন? বলো কি কাকু? তোর শাশুড়ি দেখছো? ওই নিয়ার বউ আমের এ হয়, আরে দেখছি তুই ওই আর নিরেবের হুন্ডায় একটু কমে জানি যায়। ও কোও কি আজ দেখবি দৌড়তে দৌড়তে কদ্দুর কাছে লোক লাগ মনু দৌড়তে দৌড়তে। আরে সুসলি সারি, তুই আমার কি কই গেলি? তোর লাগে আমি আইনি আল্লাহ আই বোতায় তাজমহল বানাইছি, আটকারি জায়গা দিছি তোর বাহিরে, আর তুই আমার ঠিক আছে। ওরে ওরে শালার পর শালা, আরে আমার টাহা, আরে আমার টাহা, আমার 2 লাখ টাকা আটকানি জায়গা, বিয়ে ফেরাই 1 লাখ টাকার উপরে খরচ। হ্যালো, ওয়ালাইকুম সালাম। না তাই কি আপনি তাড়াতাড়ি আমাকে বাড়িয়ান আপনার মাইয়ে কমে যান গেছি গিয়া?
ওরে মা গো এখন আন আমাকে বাড়ি এখন আন হ্যাঁ আরে আমারে তুই আগে আসিরি তাড়াতাড়ি আয় এ সামরা তাড়াতাড়ি আয় ওরে কাকুলি ও জামাই কাকুলি ও জামাই আপনার কি হয়েছে ও জামাই ওঠেন কিসয় না আমার সাইড ধরবেন না দরজেন না আমারে দরজেন না কি হয়েছে আপনার আর হোক কইছে আমার সরমারে আপনি কোন সাতার হও আপনি আমার সাইতে বয়সে বড় ছোট হইবেন বড় ওর কথা না আপনার মাইয়া আমি বিয়া হরছি এর লইকে আপনার সম্মান দিয়ে হর বলাই আর কোন স্যারের সম্মান দেবে আপনার মেয়া আপনার মাইয়া কোন স্যার লগে জানি গেছি গা আহারে আমার টাহা আহারে আমার কতরিটা আমি খরচ করছি এত টাকা আমি আমার মাইয়া জামাই গুড়োগাড়ার পিছেও খরচ করি নাই আমি এই পোথায় ঘর উঠেছি এখানে আমার ঘর উঠানোর কথা না এখানে আমার ঘর আমি এই তাজমহল বানাইছি তাজমহল কে লাগবে বানাইছি তাজমহল বানাইছি কাকুলির লইয়া হেই কাকুলি আমার থুয়ে গেছি যে কোন ফোলার লাগে আল্লাহ তাই আমি আনলেন কই ওরে মেয়ে আমি কি সারাদিন ঘরে বইছি আমি গেলাম গরু লই কোলায় আইয়ে দেই কাকুলি কই এ কাকুলি আমার একটু পানি দে কেডা কেরে পানি দেয় আমি যদি আজকে মরণ দিয়ে টান উঠতে আমি কাকুলির রাতে পানি খাই মরতে পারতাম না ও আল্লাহ গো আপনি কোনো খোঁজ খবর পাইছেন আমার মাইয়া কোন দিক গেছে কমে বলে গেছি গিয়া ও একটু বার হয়েছে কয় কাকু আপনার এই নিয়ার বউ এদিকে এক সেরার লাগে হুন্ডায় উঠতে গেছি গিয়া গেছে আমার শেষ করে গেছে গিয়া শেষ করে গেছে আমার কত হইছে যে মাইয়া ঘর দিয়ে নামছে হে মাইয়া আমি তালাক দিয়ে দিলাম তুমি লইয়া আমার কোনো আফসোস নাই কোনো কথা নাই আপনি আমার আফগানি জায়গা ফেরত দেন নগদ 2 লাখ টাকা ফেরত দেন আর বিয়ে 1 লাখ টাকার উপরে খরচ হয়েছে সব ফেরত দেন আপনি কি কথা কান হ্যাঁ আপনাকে বিয়ে হয়েছে 3 মাস আগে এখন এই টাকা দিয়ে আমি জায়গা খাই খেলাইছি রাখছি আর যে আফগানি জমি দিয়েছেন তো আমার নামই দলিল দিয়ে দিয়েছেন হ্যাঁ জায়গা আমি দিতে পারবো না আব্বা এই ফাও কথা কইয়েন না দি ওই টাহা আর ওই দলিল ফিরিয়ে দি এই শালা শালা এই তুই একটা কান কান ফাড়ে গেলাম বেয়াদব জানি তুমি সাইজাক গাড়ি রক হিরেলাম পাড়াই দরিয়া তুই কি আমার সাইতে বয়সে বড় হয় এই সালাম সালাম তোর মাইয়া আমি বিয়ে করছি তোর মাইয়া আমি নিয়ে আসছি হেললে কি তোর আমি সম্মান দিয়ে হর বলাই তুই কি আমার সাইতে বয়সে বড় তুই জায়গার দলিল দিবে টাকা দিবি নাইলে সালাম সালাম তোর আমি কেস আব্বা পানি পুরো এই দরবি খারাপ এই সালাম সালাম খারাপ খারাপ এই সালাম সালাম খারাপ কেরা কমে আছে আমার জামাই আমারে পিডায়